পোলাওয়ের সঙ্গে আজকে আমি একটু খাসির মাংস করে নিচ্ছি। অনেক দিন খাসির মাংস আনা হয়নি, যেহেতু একটু গরম গরম তখন পড়েছিল, ওই জন্য খাসির মাংসটা আনিনি। আর এমনিও খাসির মাংসটা আমাদের এমনি কমই আনা হয়, যেহেতু আমার বর খায় না, ওই জন্য আলাদা করে করতে হয় বলে খাসির মাংসটা খুব একটা আনি না। তো আজকে অনেক দিন ধরে মেয়ে বায়না করছিল বলে তাই আনলাম। আর এমনি পয়লা বৈশাখেতেও খাওয়া হয়নি, অন্যবারে পয়লা বৈশাখেতেও খাই একটুখানি, এবারে সেটাও আনিনি। তো আজকে ভাবলাম একটু খাসির মাংস নিয়ে আসি। তো এমনি মাংসটা যে দোকান থেকে নিয়ে আসি না, সেই খুবই নরম হয়, বুঝলে তো। মানে মাংসটা এতটাই নরম হয় আর চর্বিটা খুবই কম থাকে। তো আমি সেটাকে করে নিচ্ছি। আমি প্রেসারে 2টো সিটি দিয়ে দিয়েছি। এটা না সিটি দিলেও হয়, কিন্তু তাড়াতাড়ি করার জন্য আমি একটু অল্পই প্রেসারে সিটি দিয়ে নিয়েছি আগে। তো প্রথমে কাঁচা মাংসটাই আমি সিটি দিয়েছি, আর মাংসের মধ্যে জল যেহেতু বেরোয় তাই প্রেসারে আমি আলাদা করে আর জল দিইনি। ওর মধ্যে দিয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে গরমে রেখে দিয়েছি। দিয়ে মশলার মধ্যে কষালে কি বলো তো, ওটা ভালো মানে হয়। আর যদি আমি মশলাতে কষিয়ে যদি প্রেসারে দিই না, তাহলে কি ওটা না মানে পুরো হলুদ জল ঠলগুলো পুরো বেরিয়ে যায় প্রেসারে, আর খুব মানে গ্যাস ট্যাসগুলো নোংরা হয়ে যায়। ওই কারণে আমি দেখেছি, এটা আমি মানে বড়দের থেকে দেখেছি, আমার মাসি বা মায়ের এরকমভাবেই করতো বলে ওইটাই সুবিধা হয় আর তাড়াতাড়িও হয়ে যায়, খুব তাড়াতাড়ি। তো আমি সেই কারণে প্রেসারে একটুখানি সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, আর এপাশে আলুটা ভেজে তুলে রেখেছি। তারপরে যেরকম তোমরা সবাই দাও জানো, ওই পেঁয়াজ রসুন আদা সব বাটা দিয়ে মিক্সিতে বেটে আমি ওর মধ্যে দিয়েছি। একটা টমেটো আমি চিড়ে দিয়েছি। দেওয়ার পরে কড়াইতে তেলের মধ্যে খুব ভালো করে নেড়েছি। তারপর নেওয়ার পর এবার মাংসটা দিয়ে দিয়েছি, জল ছাড়া। মাংসের থেকে জলটা যে বেরিয়েছে সেটা আলাদা করে রেখে শুধু মাংসটা আগে তুলে দিয়ে ভালো করে কষিয়েছি। তারপর ওই মাংসের জলটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এর মধ্যে একটু টক দইও দিয়েছিলাম, টক দই যেহেতু ঘরেতে ছিল, টক দইও দিয়েছিলাম। তো তোমরা এইটা মানে মাংসটা একটুখানি 1 ঘন্টা ওই দইয়ের সঙ্গে ম্যারিনেট করেও যদি তোমরা একটুখানি রাখো কিছুক্ষণ, তারপর যদি কড়াইয়ের মধ্যে এবার সব কিছু মশলা মিশিয়ে টিশিয়ে যদি কড়াইতে তেল দিয়ে ওটাকে বসিয়ে দাও, তবে একটু মানে নেড়ে নেড়ে কিছুক্ষণ ধরে নাড়তে হবে, তাহলেও দেখবে খুব সুন্দর হয় মাংসটা। সেটা আমি অন্যভাবে আরেকদিন করব। তো আজকে তাড়াতাড়ি করছি বলে, আর তারপরে এমনিও তাড়াতাড়ি করছি কেন, আমার বর যেহেতু খায় না, তার জন্য একটু পনিরের তরকারি করেছি, ওটা আগেই করেছি। আর তার সঙ্গে আমের চাটনিও করেছি, ওগুলো অন্য রেসিপিতে আমি তোমাদের দেবো, অন্য ভিডিওতে। তো সেই জন্য পনিরের তরকারিটা আগে করে নিয়েছি। তারপর পোলাওটা ওপাশে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম ওইটা করতে করতে। তো পোলাওটা হয়েও গেছে, ওখানে চাপা দেওয়া রয়েছে গরমে, আর এপাশে মাংসটা করে নিচ্ছি।